লক্ষ্মী বেজার হয়, আমি যা শিয়ে দিই এইটি আগে কর, লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে, বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না। এটা কোন একটু আমার সাথে, এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয় তাতে আল্লাহ খুশি হয়, তাহলে এই জায়গা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ, ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়? অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটেবানি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটেবানি সব বাইরে রাত্রির বেলাবো, কতক্ষণ? ভোরবেলা ঘর বাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘর বাড়ি ঝাড়ু দিয়া ছাড়া। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতে নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতে নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনারা ফ্রি ওষুধ দেবে না, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায় তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে ক্যাশব্যাক ভরা টাকা। হাজি সাহেব নামাজ কালাম পড়ে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে হাক মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নেই বিদায় ওনার আকিদা যে বেচা কিনা এখনো না হইলে কোনো টাকা দোকানে না ঢুকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয়? বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক ভরা টাকা, আর ফকির এসে টাকা চালি। এই বড় লোক ধনী মানুষ কি কয়? বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা হয়নি, এখনো বউনি করি নেই। সব ফকির কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়ারে দিলাম তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি তুই না করলে আমার কি? কতক্ষণ ফকিরে দেবেন, ফকিরি দোয়া। এদিক দেখেন, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোকের দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিয়েছেন, আল্লাহ আবার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। কোন ফকির জীবনও নিজে ধনী ওর দোয়া করে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানাই দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোকের দোয়া করে, পক্ষান্তরে যদি না পায় তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে দোয়া করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খোলে বন্ধ করে হেঁটে চলে যায়, কিনা বেচা নাই। পীর সাহেবের বাড়ি থেকে একের পরোয়ান একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি হুজুরু লাগছে, একটু দোয়া করেন। আল্লাহ কয় কোনো হুজুরই কাজ হবে না, ওই সেই হুজুরে দিয়ে দোয়া করা যে হুজুর বদদোয়া দিয়ে থুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়ানা আর কোন তদবিরি কাজ হবে না, ওই জায়গার থেকে ব্যাক তদবির নিয়ে আয়, সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয় তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এ মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে হচ্ছে সারা জীবন ভরি, একটা অথবা 1.5টা বা 2টি। তখন কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক, বিশ্বাস করব না। নির্বাচন চলে গেছে একটা বড়টা, সেটাই কে কটক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, বছর খানিকের ভিতরে আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হইয়া যায়। যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, তাই না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, অন্যরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি কার কাছে?
এই সমস্ত স্লোগান শিরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বাড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরক ফিল ইবাদত। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি, আপনি, পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম, খতিব সব ধরা পড়ে যাই। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তাবলীগে যায় আল্লাহর জন্য, চরমনায় যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করেন, তাহলে এর নাম শিরক ফিল ইবাদত। একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন, এখন দিয়ে নিয়মিত নামাজ পড়েন। কয় যে এই বয়সে নামাজ না পড়লি মানসি কি কয়? এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বইতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দিয়ে সুন্দর দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? কয় যে মহিলাকে জ্বালায় বাড়ি ধার কা জানাই। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মারহাবা কামনা করা, এটা শিরক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গায় নিজেদের নামে সাইনবোর্ড করে নেওয়া, এগুলো সব শিরক ফিল ইবাদত। এগুলো শিরক ফিল ইবাদত। কোনো ভালো কাজ একটা করে সে জায়গায় নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরক ফিল ইবাদত। কোন ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তসবিহ পড়তেছে, এদিক তাকান, তসবিহ পড়ে, তসবির মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তসবিহ গান নাচায়, জিকির করতে তালে আছে না? বড় এত বড় তসবিহ ঝুলে ঝুলে কি করেন? তসবিহ পড়ি। তসবিহ পড়তে মালা লাগবে কে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তসবিহটার ভিতরে 3টে খাদ আছে। তসবিহ ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটার হিসেবের জন্য ইয়াও লাগে না। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে? আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে, যে গুটি চলতি তালে আছে, এ দেখছেন নাকি আমি জানি না। গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি দেখাচ্ছে? আমি খুব তসবিহ পড়ি, এবার কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে তো মালা লাগবে কে? কলবের কাজ কলবে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আইসে 4 দোকানে গল্প করে। মিয়া একবার চরমুনাই গেলে বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি এই 4 দোকানে আইছো? 2 বার যাও, তোমার লাভ। এ জায়গায় 4 দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে? জায়গা যান, আপনার লাভ, যান আপনার লাভ। কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ। 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না। কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন না? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কেন? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়।
একটু ভালো ভালো ঠে কতক্ষণ আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে আইসে চর 5-7 জন ঘিরে দিচ্ছে, হুজুর ফটাফটি ওয়াজ হয়েছে, আজকে করে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছেন, সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর খুশিতে খালি ফলে কয় যে তাই গলা ভাঙ্গা নালি দেখতি, তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেওয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে, আর গোসল করলে কিরম দেখা যেত। তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাব ভঙ্গি, এগুলো সব শিরিক পেলে ইবাদত। আমার ওয়াদে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠবো, আমি শূন্য হাতে উঠবো। কাজেই প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার ইহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজি সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজি সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি একটু আমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজি সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হলেও 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নেই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি, কথা কয় না? প্রত্যেকটাই তো 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ। সালমান বেঁচে আছে, এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে। আমি সে সময় সৌদি আরব, রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশাহ মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ, তো ঝাঁকা ডাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি টিরিয়ানি হবে। খুতবার ভিতরে বাদশার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাতটাও হলো না।